হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 22শে মার্চ, মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, প্রথম পাতাতে কী বলেছে, সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর নেওয়া হবে। আর তোমরা জানো যে এখন অগ্নিবীরের মাধ্যমে সেনাবাহিনীতে নেওয়া হয়। যোগ্যতা কি? 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। তারপর কি বলেছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে 69টি ক্লার্ক ও টাস্কিং স্টাফ নেওয়া হবে। তারপর আছে নেভিতে 327টি ভ্যাকেন্সি আছে মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য। আজকে আমরা প্রথমে আলোচনা করব সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর, এই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব। আর দেখো, আমি তোমাদের একটা কথা বারবারও বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আমাদের রাজ্যের বাংলাভাষী ছেলেমেয়েরা, আমি তোমাদের বলবো যে রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে ফোকাস করতে, কারণ সেগুলো তোমাদের নিজের মেধার ভিত্তিতেই নিয়োগটা হয়। আর কোথাও 1 টাকা বা কাটমানি কোথাও দিতে হয় না, বা কারো সুপারিশে লাগে না। আর এই যে সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর নেওয়া হবে, সেগুলো হলো, দেখো এখানে দেওয়া আছে, কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সব জেলা থেকে ছেলেমেয়ে নেওয়া হবে। তাহলে একটু ডিটেলস আমি তোমাদের বলে দিই। দেখো কি বলেছে এখানে, যে ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর ক্লার্ক, অগ্নিবীর ট্রিটমেন্ট পদে কয়েক হাজার ছেলেমেয়ে অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। তার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলার প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন শুরু হবে 22শে মার্চ থেকে, মানে 22শে মার্চ থেকে শুরু হয়ে গেছে অলরেডি। দেখো, এটা অনেকের স্বপ্ন থাকে যে দেশের সেবা করার। এটা কিন্তু এটা কিন্তু শুধু একটা চাকরি মনে করলে হবে না, দেশ সেবা করার একটা মাধ্যমও তোমরা মনে করতে পারো। দেখো 12ই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, চলবে কত, 10ই এপ্রিল পর্যন্ত। 10ই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এটা 10ই এপ্রিল মনে রাখবে। আর ওয়েবসাইট কি, দেখো ওয়েবসাইট হলো www.joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য পেতে পারো। যেমন কি বলেছে, কলকাতায় হেডকোয়ার্টারে রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলা প্রার্থীদের থেকে। আর বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে থেকে নেওয়া হবে কি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা প্রার্থীদের। তারপর ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্টের মাধ্যমে নেওয়া হবে উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলা প্রার্থীদের থেকে। এইভাবে নেওয়া হবে, জোন ওয়াইজ নেওয়া হবে, ভাগ করা থাকে। তোমরা দেখো, ফর্ম ফিল আপ কিন্তু 12ই মার্চ থেকে শুরু হয়েছে, 10ই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আর ওয়েবসাইট কি, এই ওয়েবসাইট যেটা আমি তোমাদের উপরে লিখে দিচ্ছি, এই ওয়েবসাইটে তোমরা যাবতীয় তথ্য পাবে। দেখো, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। জয়েন ইন্ডিয়ান আর্মি .nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। জোন ওয়াইজ কিন্তু
ফর্ম ফিল আপ করতে পারবে, আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যাবতীয় তথ্য পেতে পারো। তারপরে আপডেট কী আছে, তারপরে আপডেট আছে এখানে দেখো, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে 69টি ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হবে। কি বলেছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র টেকনিশিয়ান, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ ও সায়েন্টিস্ট বি পদে 69 জন লোক নেওয়া হবে, 69 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কারা কোন প্রদর্শনের জন্য যোগ্যতা আমি সেটা বলে দিচ্ছি। যেমন সায়েন্টিস্ট বি কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স মাস্টার ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারবে। সিভিল, কেমিক্যাল, এনভায়রনমেন্টাল, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন, একটু ধরো, টেকনিক্যাল ডিগ্রি কোর্স, টেকনোলজির ডিগ্রি কোর্স পাস করলে আবেদন করতে পারবে। তারপর যেমন আপার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35 শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তারপর মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবে। ITI থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফায়ার অ্যান্ড সেফটি এই সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য। 18 থেকে 27 বছরের মধ্যে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট কি, www.cpcb.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, টেট টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে আপডেট কি, নেভিতে দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তারপর কি আছে, তোমরা এই চারটিতে, এই বাসারের চারটিতে রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষার ফর্ম ফিল আপ এখনো চলছে এখানে দেখতে পারবে। কি আছে এখানে, প্রথমে আছে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ আর ওয়েবসাইট। তোমাদের ইচ্ছা মতো এখানে দেখে নিতে পারবে। ভিডিওটা এখানে স্টপ করে বা থামিয়ে তোমরা এখানে দেখে নিও, যারা এখনো ফর্ম ফিল আপ করোনি বা ভুলে গেছো যে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে, এখানে তোমরা দেখতে পারবে। আর তোমরা যারা রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে ফর্ম ফিল আপ করেছো, এখনো পরীক্ষার ডেট যারা জানোনি বা যারা জানা নেই, এই ডান সাইজের চারটিতে তোমরা এখানে দেখতে পারবে। এখানে পদ দেওয়া আছে, পরীক্ষার তারিখ আর ওয়েবসাইট। তাহলে এই সপ্তাহের কমিশন পেপারে যা ছিল আমি তোমাদের এখানে বলে দিলাম। আর সবথেকে বড় আপডেট হলো এটাই, এই যে অগ্নিবীর কয়েক হাজার সেনাবাহিনীতে অগ্নিবীর নেওয়া হবে। কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আর জনওয়াইজ ওয়েবসাইটে এই উপরে দেওয়া হলো, 12ই মার্চ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 10ই এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাহলে বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, যদি মনে হয় যে না ভিডিওটি তোমাদের উপকার আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, আমি যখনই এই চ্যানেলে কোনো ভিডিও দেব তখনই তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। বা কোনো সপ্তাহে তো দেখো, এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার করাচ্ছি, সপ্তাহে একদিন যে চাকরির বিভিন্ন আপডেট সেটা দিচ্ছি। এই নোটিফিকেশনগুলো তোমরা যদি বেল আইকন অন করে থাকো, এই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে আর সঙ্গে সঙ্গে তোমরা আপডেটও পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।